হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের সামনে একটা পুটলি ব্যাগ অথবা পাউচ ব্যাগ যে যাই বলেন সেটা তৈরি করে দেখাবো। এর জন্য আমি 2 টুকরা কাপড় নিয়ে নিয়েছি। প্রথমে কাপড়ের টুকরাটা 2 মাথা সেলাই করে হাতের নখের সাহায্যে এটাকে 2 পাশে ভাঁজ করে নিয়েছি। এখন এটাকে যেভাবে সেলাই করব ওভাবে আমি পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। সেলাইয়ের গোড়া 1/2 ইঞ্চি জায়গা রেখে এরপরে 1.5 ইঞ্চি জায়গা ফাঁকা রেখে তারপর এটাকে সেলাই করে নিতে হবে। আর এটার এক পাশ দিয়ে 1.5 ইঞ্চি করে রাখতে হবে, আরেক পাশ দিয়ে রাখার দরকার নেই। আরেক পাশ দিয়ে শুধু এটা উল্টানোর জন্য 3 ইঞ্চি ফাঁকা রাখলেই হবে। তো এভাবে আমি সেলাই করে নিচ্ছি। এক পাশ সেলাই করা হয়ে গেছে, এখন অন্য পাশ দিয়ে সেলাই করলাম। এই যে এখন 1.5 ইঞ্চি রেখে তারপর 1/2 ইঞ্চির দিক থেকে শুরু করে ফাঁকা অংশটা 3 ইঞ্চি রেখে সেলাই করে নিলাম। এখন এটা সেলাই করা হয়ে গেছে। যে দিক থেকে ফাঁক আমি আঙ্গুলের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন এই কোণাগুলো 1.5 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিয়ে সেলাই করে নিব। এভাবে 4 দিকেই দাগ দিয়ে নিব। 4-4টা দাগ দেওয়া হয়ে যাওয়ার পর এখন এগুলোকে সেলাই করে নিব। সবগুলো সেলাই করা হয়ে যাওয়ার পর এখন কোণার যে অবশিষ্ট কাপড়গুলো সেগুলো ফেলে দিব। আমি চারো সাইডের কাপড়গুলো ফেলে দিয়েছি। এখন এটা যে ফাঁকা জায়গাটা রেখেছিলাম সেই জায়গার ভিতর দিয়ে এটা উল্টে নিব। এখন এই ফাঁকা অংশটাকে সেলাই করে নিব। এখন এই সেলাই করা এই অংশটা ভিতরের দিকে ঢুকিয়ে এই 4 কোণা ভাঁজ করে নিয়েছি। এখন মুখের দিকটাতে একটু চাপ সেলাই দিয়ে দিব। মুখের দিকে চাপ সেলাই হয়ে যাওয়ার পর 1/2 ইঞ্চি যে জায়গাটা রেখেছিলাম সেটা ঘুরিয়ে সেলাই করে নেব। এই পর্যায়ে যে 1.5 ইঞ্চি জায়গা রেখেছিলাম সেটাকেও এখন ঘুরিয়ে সেলাই করে নিব। ব্যাগটা সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে। এখন ফিতা তৈরি করব। এর জন্য আমি চিকন কাপড় কেটে নিয়েছি। এখন ফিতা তৈরি করা হয়ে গেলে এটার ভিতরে 2 পাশ থেকে ঢুকিয়ে নেব। ফিতা ঢুকানোর জন্য একটা সেফটি পিন নিয়ে এক পাশ থেকে ঢুকিয়ে ঘুরিয়ে নিয়ে ঠিক ওই পাশেই ফিতার মাথা নিয়ে আসতে হবে। 2টা মাথা এক পাশে হয়ে যাওয়ার পর আবার অপর পাশ দিয়ে আবার ওই সেফটি পিন সহ ফিতা ঢুকিয়ে দিয়ে ঘুরিয়ে নিয়ে আবার একই পাশে নিয়ে আসতে হবে। এখন মাথাগুলো আমি সিল করে দিব। এজন্য এক টুকরা কাপড় নিয়ে এটাতে রিফু করে দিয়ে উল্টিয়ে একটু গোল করে কেটে নিলেই হয়ে যাবে। আমার ব্যাগ রেডি। পরবর্তীতে এটাতে কাজ করার সময় আপনাদের সাথে শেয়ার করব। কেমন হলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।